টি-20তে একজন স্লোগারের খোঁজে বাংলাদেশ। অলরাউন্ডার হিসেবে যারা খেলছেন তাদের ব্যাটিং সামর্থ্যই প্রশ্নবিদ্ধ। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচের ব্যর্থতাতেও দায় নিতে হবে দলের লোয়ার অর্ডারকে। অবশ্য দায় দিয়ে লাভ কি? শেখ মেহেদী কিংবা সাইফুদ্দিনরা নিজেদের ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই খেলেছেন একইভাবে। আন্তর্জাতিকে অভিষেকের ৭-৮ বছরেও যাদের স্ট্রাইক রেটের অবস্থা হতশ্রী। সিরিজ জিততে না পারার ব্যর্থতায় অধিনায়ক আঙুল তুললেন তাদেরই দিকে। ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে সাথে ব্যাটিং করে সব টিমেরই পারে, আর না হয় আপনাকে চায়নাম্যান হতে হবে, যেটা মিরাকেল কিছু যেমন থাকে। অনেক টিমে প্লেয়ার থাকে না, শুধু বোলিং হিসাবেই খেলে, বাট শেখ মেহেদী তো ব্যাটিং পারে, বাট ওই পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তাদের কাছ থেকে আমরা একটা ব্যাটিং আশা করি, যে ব্যাটিংটা যেমন কিছু কিছু সময় এরকম গেম থাকবে যে গেমগুলোতে লোয়ারের দরকার। সাইফুদ্দিন জাতীয় দলে আসা যাওয়ার ভেতর থাকলেও শেখ মেহেদীর জায়গাটা পাকাপোক্ত টি-20 দলে। তবে ৭ নম্বরে স্লগারের অভাব মেটাতে পারছেন না স্পিনিং অলরাউন্ডার। সবশেষ ১১ ইনিংসের হিসেব টানলে দুরবস্থা স্পষ্ট হবে আরও, যেখানে ৪ ম্যাচে রানের খাতা খুলতেই ব্যর্থ। হার্দিক পান্ডিয়া কিংবা রোমারিও শেফার্টরা যখন ব্যাট হাতে তাণ্ডব তোলেন, সেখানে টাইগার একাদশে জায়গা পেতে বোলিংটাই যথেষ্ট। আর তাদের এই সামর্থ্যের অভাবে দল সাজানোয় ঘাম ঝরে টিম ম্যানেজমেন্টের। আপনি যদি নাম্বার 7 একটা ব্যাটসম্যান খেলান, তাহলে আপনার 4 ওভার পূরণ করতে পারবো না। তো খেলাই তো 11 জনের, এর ভিতর 5 জন বোলিং করবে 20 ওভারে, কোটা একজন তো 5 ওভার করতে পারবে না টি-20তে। তো 5 জন বোলারকে তো আমার খেলাতেই হবে। নিউজিল্যান্ডের পর টি-20তে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে লিটন কুমার দাসের দল। আগামী মাসে 3 ম্যাচের টি-20 সিরিজ। সে পর্যন্ত একজন স্লগারের খোঁজ, না হলে 6 ব্যাটারকে নিয়ে ভোগান্তিটা চলমান থাকবে টি-20-র এই ফরম্যাটে। সাব্বির মিথুন, সময় সংবাদ।